दीदी आप जा रहे हो दीदी आजके बात करेंगे नो प्रॉब्लम। आप थोड़ा ठीक है ठीक है। दीदी आप जा रहे हो दिल्ली जा रहे हो मीटिंग करने के लिए, सभी लोग रहेंगे वहाँ पर, क्या रणनीति बनाएगी आप लोग, क्या डिमांड रखेंगे? हमारा कोई डिमांड नहीं है, हमारा कोई शिकायत था। आप जानते हैं कि यहाँ का जो माहौल था उसके खिलाफ जो ये शिकायत लेके हम लोग जा रहे हैं। हमारा डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना ही है। দিদি সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এইরকম আর কজন বাকি রয়েছে? তাহলে কি তৃণমূলের একেবারে খাতা শূন্য হয়ে যাবে? দেখুন, আমাদের কথাবার্তা যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যে 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি আপনাদের নেতা হচ্ছেন এবং আপনি কি মুখ্য সচেতক সবাই হচ্ছেন? মিলে বসে যেটা সিদ্ধান্ত হবে, কেননা এখানে এখন কিন্তু আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবার একটা মতের প্রাধান্য দেওয়া হবে। ইংলিশে যেটা বলে যে ইট উইল বি নট বাই ডিকটেটেড, ইট উইল বি বাই ডিসকাশন অ্যান্ড ডিসকাস। সবাই মিলে আলোচনা করে যেটা ঠিক হবে সেটাই হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন, তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার বক্তব্য কি? কন্ট্যাক্টে রয়েছে, এর বেশি বলবো না। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আমার কলিগ তাপস। কথা বলবো তাপস সেনগুপ্তর সঙ্গে। তাপস, এই যে বক্তব্য যেটা আমরা শুনছিলাম যে 20 থেকে 22 হতে পারে, এই যে দুটো নাম নিয়ে বর্তমানে জল্পনা সৃষ্টি হচ্ছে, সেই দুটো নাম কি কোনো কি আভাস পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া যায়নি। তবে আজকে কাকলি ঘোষদস্তিদার যখন কলকাতা থেকে দিল্লির পথে রওনা দেন, তার আগে তিনি যে বক্তব্য রাখেন যে তাদের সাথে আরও অনেকে যোগাযোগ রাখছে এবং যে সংখ্যাটা 20 ধরা হচ্ছিল সেই সংখ্যাটা এখন 22, এবং এর বাইরেও আরও অনেকে যোগাযোগ রেখেছেন। তো সেক্ষেত্রে আমরা জানি তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা যেটা 28, সেখান থেকে 20 ধরা হচ্ছিল, 19 ছিল ম্যাজিক ফিগার 2/3 মেজরিটি, এবং তারপর সেই সংখ্যাটা 20-তে দাঁড়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধরলে। কিন্তু তার পরবর্তী সময় আর দুজন কারা যারা রেবেল এমপি, সেইটা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা হচ্ছে। আমরা দেখেছি 2 দিন আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বেসুরো হয়ে যান। তিনি অনেক কথাই বক্তব্য রাখেন, কিন্তু তিনি স্পষ্টত জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, সাথে এই মুহূর্তে রয়েছে, কিন্তু হয়তো কয়েকদিনের মধ্যে এই ক্যাম্প শিফট করবে, এমন এমপি কে বা কারা, এই নিয়ে এখন জোর জল্পনা চলছে। যদিও তৃণমূল কংগ্রেসের অন্দরে যে খবর, যে তারা কিন্তু একটা ওয়াচে রেখেছেন প্রত্যেককেই না, এবং যারা রিবেল ক্যাম্পে রয়েছেন এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, উভয় পক্ষের তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে স্পিক টু নট, একেবারে একটা নীরবতা পালন করা হচ্ছে। কাকলি ঘোষদস্তিদার স্পষ্টত বলেন যে 22 সেই সংখ্যা, এবং তার বেশি তিনি এখন বলতে চান না। আমরা প্রসঙ্গত জানি যে এই দিল্লি সফরে আজকে একের পর এক সাংসদরা তারা দিল্লি পৌঁছাচ্ছেন, এবং কলকাতা থেকে অনেকেই রওনা দিয়েছেন। সেখানে কাকলি ঘোষদস্তিদার আছেন, মালা রায় আছেন, দেব আছে, সায়নী আছে, বাপি হালদার কিছুক্ষণ আগে গেছেন। তো এখানে কিন্তু একের পর এক যারা সাংসদ, বেসুরো সাংসদ, তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন, এবং যেটা সূত্র মারফত খবর, আজকে সন্ধ্যাবেলা একটি মিটিং হওয়ার কথা, এবং সব কিছু ঠিক থাকলে মনে করা হচ্ছে আগামীকাল তারা কোনো একটা সময়ে স্পিকারের সাথে দেখা করতে পারেন, এবং স্পিকারের সাথে দেখা করে তারা একটা নতুন ব্লকের দাবি জানাতে পারেন। সেখানে কতজনের সই থাকছে, 20 না 22, সেটাই দেখার, এবং নজর রাখতে হবে কি আজ নতুন করে এমন কোনো মুখ যারা এখনো পর্যন্ত বেসুরোদের সাথে ছিলেন না, এমন কোনো মুখ দিল্লি যাচ্ছেন কিনা। যদি যান তাহলে সেটা অবশ্যই ইঙ্গিতপূর্ণ হবে, অথবা এমনও হতে পারে যে সেই সিগনেচারটা হয়তো করা হয়ে গেছে। কারণ আমরা জানি যে কাকলি ঘোষদস্তিদার এবং সায়নী ঘোষ, শতাব্দী রায়, তারা গত সপ্তাহের শেষের দিকেই কলকাতায় ছিলেন। তো সেক্ষেত্রে তাদের সাথে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, সাক্ষাৎ হয়েছে কিনা, সেখানে কোনো স্বাক্ষর হয়েছে কিনা, যদি সেই স্বাক্ষর হয়ে থাকে তাহলে হয়তো সেই ব্যক্তিদেরকে আমরা ইন পার্সন নাও দেখতে পারি, হয়তো স্বাক্ষরের মাধ্যমেই তারা সমর্থন জানাবেন। তবে এই দুটো নাম কারা, এই নিয়ে কিন্তু এখনও জোর জল্পনা শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই কাকলি ঘোষদস্তিদার এই বক্তব্য দিয়ে তিনি বিমানে ওঠেন, এবং আজকে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক আছে এই বেসুরো সাংসদদের। তো সেক্ষেত্রে এই নাম দুজন কারা, এটা কিন্তু এখন আজ করা সব থেকে বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে।
এবং অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য দিয়ে কাকলি ঘোষ দস্তিদার চলে যান। এটা আজ রাত্রে মিটিংয়ের পর স্পষ্ট হবে। আগামীকাল স্পিকারের সময় পেলে স্পিকারের সঙ্গে যখন দেখা করতে যাবেন সাংসদরা, তখন স্পষ্ট হবে যে আর নতুন করে দুজন কারা। কারণ যদি সংখ্যাটা 22 হয়, 28 থেকে 22, তাহলে কিন্তু 6 জন মাত্র সাংসদ তারা মাদার তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এমনটা মনে করা হবে। তাপস, একটা কিন্তু বিষয় সেটা বলো, এই হলে যে আরো তুমি বড় বলছিলে ধাক্কা, যে কারণ মাদার কাকলি ঘোষ তৃণমূলের তো সংখ্যাটা কিন্তু ক্রমাগত কমছে, তাহলে সেক্ষেত্রে তো দেখো একটা বিষয় হয়ে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সমস্ত সাংসদরা এই মুহূর্তে রয়েছেন তাদের উপরে তো চাপটা অনেকটা বাড়ছে। দেখো আমরা যে গতকালও আমরা যে ছবিটা দেখলাম যে কুণাল ঘোষের উপরে কিন্তু নতুন করে দায়িত্ব দেওয়া হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় কুণাল ঘোষকে একটা দায়িত্ব দেওয়া হলো। কিন্তু কুণাল ঘোষের ভেতরেও কিন্তু একটা অসন্তোষ রয়েছে, এমন ছবিও কিন্তু প্রকাশ পেয়েছে। কারণ কালকের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পরে কিন্তু শোনা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে একটা বাকবিতণ্ডা চলেছে। তাহলে তো এই বিষয়টা পরিষ্কার, যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তারাও কোথাও একটা কি অসন্তুষ্ট, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে। দেখো স্বাভাবিক, কারণ মূল সমস্যাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং প্রত্যেকটা নেতাই কিন্তু নিজেদের বক্তব্য সামনাসামনি রেখেছেন যখন, তারা স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন, কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে বুঝিয়েছেন যে তারা কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসন্তুষ্ট। তার ওয়ে অফ ফাংশনিং যেটাকে বলে, তার কাজ করার যে পদ্ধতি, সেটা নিয়ে তারা অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। এমনকি সুমিত রায় নিয়ে যে মন্তব্য কুণাল ঘোষ করেন, কারণ কুণাল ঘোষ এই খারাপ সময়তেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, কার্যত তাদের হয়ে সওয়াল করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। তিনিও কিন্তু বলে ফেলেন কি সুমিত রায় মানে সুমিত রায় আমরা অত্যন্ত ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমরা জানি, শুধু আত্মসহায়ক না, তার ছোটবেলার বাল্য বন্ধু, তাদের পড়াশোনা একসাথে হয়েছে, অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য কুণাল ঘোষ করায় কিন্তু স্পষ্টত বুঝিয়ে দেওয়া হচ্ছে কুণাল ঘোষও অসন্তুষ্ট। তবে কুণাল ঘোষ কিন্তু এই সাংসদদের মধ্যে করছেন না যেহেতু, তাই তাকে নিয়ে হয়তো এতটা জল্পনা হচ্ছে না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছিলেন সেটাও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, এবং সেই রাজ ধরে যদি আমরা আলোচনায় আসি, তাহলে কাকলি ঘোষ দস্তিদার যে আরও দুজন সাংসদের কথা বলছেন, সেই দুজন সাংসদ কারা, তারা কি লোকসভার সাংসদ না তারা রাজ্যসভার সাংসদ, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু মূলত লোকসভা সাংসদই মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই দুজন কারা, সেই নিয়ে একটা জোর জল্পনা দেখা দিয়েছে। এখন ব্যাপারটা স্পষ্ট তখনই হবে যখন গিয়ে আগামীকাল তারা পার্লামেন্টে যাবেন, গিয়ে স্পিকারের সাথে তারা দেখা করবেন, তখন চিত্রটা অনেকটা পরিষ্কার হবে। তবে একের পর এক এইভাবে যদি সাংসদরা চলে যান, তাহলে কিন্তু পার্টিকে ধরে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়বে। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ সংসদীয় রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করে এসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভাতে, এবং তিনি অত্যন্ত একজন দক্ষ স্ট্র্যাটেজিস্ট মনে করা হয়, এবং তিনি তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের অত্যন্ত ভালো সম্পর্ক, এবং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করতে গিয়ে দিল্লিতে এমন অনেক কন্ট্যাক্টস বা এমন অনেক কাজ সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছেন যেটা পার্টির পক্ষে ইতিবাচক ছিল, এবং হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ই এমন একটা চেহারা যে হয়তো এই কাজটা করতে পারতেন।